26শে ফেব্রুয়ারি শেষ হবে মহাকুম্ভ মেলা। মহাশিবরাত্রি উপলক্ষে ইতিমধ্যেই সেখানে শুরু হয়ে গেছে নতুন করে তোড়জোড়। মহাকুম্ভ মেলা শেষের দিন যা ছিল তাই রয়েছে, তবে এরই মধ্যে নতুন বিপত্তি। মহাকুম্ভ মেলায় দিন নাকি বাড়িয়ে দেওয়া হয়েছে, এমন গুজবে তোলপাড় হয়েছে গোটা এলাকা। প্রয়াগরাজের জেলা শাসক রবীন্দ্র কুমার জানিয়ে দিয়েছেন, যারা এই ধরনের গুজব ছড়িয়ে দিয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটি একটি গুজব ছাড়া আর কিছুই নয়। নির্ধারিত দিন অর্থাৎ 26শে জানুয়ারি শেষ হবে এই মহামেলা। এই মেলার দিন বৃদ্ধি করার কোনো কথা হয়নি। সরকার এ বিষয়ে কোনো নতুন নির্দেশিকা জারি করেননি, ফলে এই গুজবে কান দেওয়া ভালো নয়। কিছু মানুষ মহাকুম্ভ মেলায় গিয়ে এই ধরনের গুজব তৈরি করছেন। তারা কি করতে চাইছেন তা নিয়ে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। সামাজিক মাধ্যমে এই ধরনের গুজব ছড়িয়ে দিয়ে সকলকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলেই খবর মিলেছে। যারা ভক্তরা এসেছেন তারা যেন এই ধরনের কোনো গুজবে কান না দেন, সেদিকে নজর রাখতেই এই কাজ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। এখনো পর্যন্ত মহাকুম্ভে প্রচুর মানুষ স্নান করেছেন, তাদের মধ্যে অনেকে বাড়ির দিকে রওনা দিয়েছেন। তাদেরকে আটকানোর জন্যই এই ধরনের গুজব তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। এ বিষয়ে উত্তরপ্রদেশ সরকার নতুন করে কোনো নির্দেশিকা জারি করেননি। 12ই ফেব্রুয়ারি পর্যন্ত মহাকুম্ভে 482.9 মিলিয়ন ভক্ত এখানে স্নান করেছেন। 13ই জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। এরপর টানা 1 মাসের বেশি সময় ধরে এই মেলা চলেছে। শুধু ভারতবর্ষ নয়, বিদেশ থেকে বহু ভক্ত এসেছেন এখানে স্নান করতে। 53টি সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে উত্তরপ্রদেশ সরকার আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন। এদের বিরুদ্ধে সরকার আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন। তারা সকলকে ভুল তথ্য পরিবেশন করেছিল, তাই এই ধরনের কোনো গুজব ছড়াতে নিষেধ করা হয়েছে প্রশাসন তরফ থেকে। এই রকমের ভিডিও সবার আগে পেতে হকটক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং একই সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।